পঞ্চত্রিংশৎ প্রবাহ আলোচনাকাল মার্চ থেকে জুন 1961। যিশু বলেছেন, নক অ্যান্ড দ্য গেট শ্যাল বি ওপেনড আনটু ইউ। ধাক্কা দাও, তাহলে দরজা তোমার সামনে খুলে যাবে। এ কথার মানে কি? দ্য গেট ইজ ক্লোজড, দরজা বন্ধ। কেমন না? ও হোয়াট আ ক্রুয়েল গড হি ইজ দেন। না, গেট ক্লোজ থাকবে কেন? খোলাই রয়েছে। কেননা মনুষ্য জীবনের স্বাভাবিক গতি হচ্ছে যে সে ভগবানে পরিবর্তিত হতে চাইছে। গোলাপের ডাল যেমন বেড়ে চলে গোলাপ হয়ে ফোটার জন্য, গোলাপ হয়ে ফুটেই যেমন তার সার্থকতা ভগবানে পরিবর্তিত হওয়াতেই, তেমনি মনুষ্য জীবনের সার্থকতা। রবীন্দ্রনাথের সেই গান রে, আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে যে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। দেখো, যিশু যখন বলেছিলেন 2000 বছর আগে যে ধাক্কা দাও, তোমার দরজা খুলে যাবে, তোমার সামনে দরজা খুলে যাবে, তখন এই কথাটা বলবার একজন মানুষের দরকার হয়েছে। কেন? তার কারণ মানুষ জানতো না যে দরজাটা খোলাই আছে। যদি কেউ ভেতর থেকে দরজা বন্ধ করে রেখে দেয়, তাহলে তুমি দরজার ধাক্কা দিলেও তো খুলবে না। তার মানে কি? দরজাটা খোলাই আছে, তুমি শুধু ধাক্কা দাও, ধাক্কা দিলে কি হবে? পুরো সপাটে খুলে যাবে। তুমি সীমা থেকে অসীমে চলে যাবে। সীমা আর অসীমের মাঝখানে একটা দরজা থাকে, সেই দরজার কথা যিশু বলেছেন। জীবন কৃষ্ণ বলছেন ধাক্কা দেওয়া তো দরকার নেই। 2000 বছর পরে, বিবর্তনের 2000 বছর পর আমরা কি দেখছি? দরজাটার আসলে পাল্লাই নেই। যখন যিশু বলেছিলেন তখন ওই আমরা জানি না, হার্টের যে ব্লাডটা রিভার্সে ফিরতে পারে না, কপাটিকা দেওয়া আছে, সেরকম কপাটিকা দেওয়া আর কি। কিন্তু বিবর্তনে সেই কপাটিকাটি উধাও হয়ে গেছে ব্রেনে। যখন জীবন কৃষ্ণ বলছেন যে দরজা তো নেই, দরজা কোথায়? দরজা তো খোলাই আছে। অর্থাৎ সীমার অসীমের মাঝে যে পথ, সেটা খোলা। হ্যাঁ, আর ওটাই মানুষের জীবনের স্বাভাবিক পরিণতি। এই পরিণতিটা দুরকম ভাবে হতে থাকে। এক হচ্ছে জীবন শেষ হয়ে গেলে, আর এক হচ্ছে জীবন্ত থাকতে থাকতে, জীবন থাকতে থাকতে। তা মানুষের শাশ্বত ইচ্ছেটা কি? জীবন থাকতে থাকতে অসীমে যাওয়া। কিরকম বিকার হয় দেখো, যখন মানুষ সীমার মাঝে থেকে অসীমকে খোঁজে, লোকের কি করে? অনেক টাকা করে ফেললো, আরো বাড়ি, আরো গাড়ি, আরো জায়গা, আরো জায়গা। মানে এটা হচ্ছে বিকার। সে যে বস্তু সঞ্চয় করছে এটা তার মাথায় আসে। সে মনে করে আমি অসীমকে ছুটছি। আসলে এটা বস্তু, বস্তু দিয়ে অসীমে পৌঁছতে যাবে। বস্তু সীমা থাকবেই থাকবে। তুমি যদি বলো আমি কোটি কোটি টাকা রোজগার করেছি, কিন্তু তারও উপরে বড় লোক আছে, সে আরো রোজগার করেছে, তাই না? বহু সীমা থাকবে, বস্তু কখনো অসীমে যেতে পারে না। কিন্তু মানুষের ব্রেন এমন ভাবে ফাংশন করে যে সে সারাক্ষণ ওই বস্তুর মধ্যেই আবদ্ধ হয়ে আছে, সেখানে সে অসীমকে খুঁজছে। এইটাই কিন্তু পৃথিবীতে যেদিকে তাকাবে, যত দ্বন্দ্ব আছে, সে রাজনৈতিক হোক, ধর্মনৈতিক হোক, বা জাতীয়তাবাদ দ্বন্দ্ব হোক। জাতীয়তাবাদও তো একটা বড়ি, একটা নেশার বড়ি। আসলে তো জাতিগত যে একটা ভেদ থাকতে পারে, কিন্তু তা দিয়ে তুমি যদি জাতীয়তাবাদ প্রচার করতে শুরু করো, ওই ভেদ তুমি সৃষ্টি করছো। এগুলো সব কিন্তু ওই তৈরি হয়েছে। যত দ্বন্দ্ব, যত যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এই সময় দাঁড়িয়ে, সব কিন্তু এই বস্তু সীমার মধ্যে মানুষের অসীমকে ছোঁবার প্রচেষ্টা মাত্র। এবং যারা করছেন তারা অত্যন্ত দম্ভের সঙ্গে বলেন যে হ্যাঁ আমি বস্তুবাদী, আমি বস্তু ছাড়া কিছু নেব না। এইটা তাদের মাথাতেও ক্রিয়া করে না যে যে মাথাটা দিয়ে তিনি চিন্তা করছেন, আর চিন্তাটা কিন্তু বস্তু নয়। বস্তু থেকে উদ্ভূত হতে পারে, বস্তুকে ঘিরে হতে পারে, বস্তু আহরণের উদ্দেশ্যে হতে পারে, কিন্তু তার চিন্তাটা বস্তু নয়। চিন্তার যে তরঙ্গ, তা কিন্তু কখনোই বস্তু নয়।
এখন এটা তাকে কি দিয়ে বোঝানো যাবে? কিচ্ছু না। তাকে যদি বলা হয় আপনার মনটা বার করে এনে রাখুন দেখি কেমন বস্তু, তিনি কি পারবেন? মন তো একটা ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয়। মন বলতে আমরা কি মনের কোনো বস্তুবাচক সংজ্ঞা দিতে পারি? ডেফিনিশন আছে? মেটেরিয়ালিস্টিক ডেফিনিশন? মনের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত বলতে পারি কি? মন কি কোনো জায়গা জুড়ে আছে? এইগুলো তাদের প্রশ্ন করা হলে তারা এড়িয়ে যাবেন, তারা হাসবেন, বলবেন এসব আবার কি কথা। কিন্তু এইটাই হচ্ছে মুশকিল, যে বস্তু সীমার মধ্যে অসীমকে ছোঁয়া যায় না। আজকে সারা পৃথিবীতে সাম্যবাদ ভীষণভাবে ব্যর্থ হয়েছে। তার কারণ কি? তার কারণই হচ্ছে বস্তুর মধ্যে অসীমকে ছোঁয়া। সমস্ত মানুষ একরকম ভাবে বাঁচবে। কোথায়? এই জীবনে। না, হবে না, কখনোই হবে না। এই হচ্ছে দরজা। দরজাটা সত্যি ছিল, সত্যি ছিল। তাই যিশু বলেছেন খোলো, খুলে দাও, নক করো, ধাক্কা দাও, দরজাটা খুলে যাবে। যিশুর সময়টা বুঝতে হবে, যখন ইহুদিরা ভাবছে তাদের ঈশ্বর তাদেরকে রক্ষা করবে, যিশু আর তাদের ঈশ্বর, তাদের ভগবান, সেই ভগবান শুধু ইহুদি জাতিকেই রক্ষা করবে, আর কাউকে করবে, আর সবাই শত্রু, সবাইকে ধ্বংস করে দেবে। তার মানে কি? ঈশ্বরত্বের যে সংজ্ঞা তা তারা জানতো না। ঈশ্বরত্ব যে ওই রকম সীমার মধ্যে থাকতেই পারে না, ঈশ্বর যে সর্বব্যাপী, এইটাই তারা জানতো না। সবকিছুই যে ঈশ্বর এটা তারা জানতো না। সেই জায়গাটা থেকে কেন ইহুদিরা যিশু শত্রু হয়ে গেল? কারণ যিশু বললেন যে ভগবান সকলের, প্রভু পিতা সকলের পিতা, আমি আর আমার পিতা এক। এই যে তোমরা সামনে দাঁড়িয়ে আছো, তোমরা আর আমি এক, অতএব তোমরাও পিতাই, তোমাদের মধ্যে সেই পিতা, সমস্ত মানুষ, সমস্ত বিশ্ব সংসার সেই পিতা। এই যে বললেন, তিনি কিন্তু শত্রু হয়ে গেলেন। তার কারণ যিশুর চৈতন্য জগতের চৈতন্যের সঙ্গে এক হতে পারেনি। এইবার জীবন কৃষ্ণে এসে আমরা দেখছি, জীবন কৃষ্ণ বলছেন মানুষের জীবনের স্বাভাবিক গতি হচ্ছে সেই অসীমে পৌঁছানো। রবীন্দ্রনাথের গান, এই যে বলছেন আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে সে ফুল ফুটবে। কাঁটা কেন? এই জীবনে কত সংগ্রাম, কত ক্ষতি, কত ক্ষতবিক্ষত অবস্থায় আমরা বেঁচে থাকি, কাঁটার ঘা, তবু কিন্তু বেঁচে আছে। জীবন সেই ফুল যা বেঁচে থাকে। এত কিছুর মধ্যেও কিন্তু মানুষ আত্মহত্যা করতে ছুটে চলে যায় না। কত মানুষ কত আঘাত পায়, দুঃখ পায়, শোক পায়, কিন্তু তখনই সে মরে যেতে পারে না। সবাই ভাবে না যে আমি মরে যাই। কেন? তার কারণ তার জীবনের ফুলটা ফুটবে, সেটা একান্তই তার নিজের আত্মদ্বীপ। এইখানটা জীবন কৃষ্ণ অসাধারণ তো বলেছেন যে মানুষটা ভগবানে পরিবর্তিত হতে চাইছে। ভগবান কি কেউ জানে না, ভগবানকে কেউ দেখেনি। তাহলে ভগবান কি? ওই অসীমত্বই ভগবান, যা আমার মধ্যে আছে, যা তোমার মধ্যে আছে, যা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সে সীমা থেকে অসীমে চলে যাবে। এইটাই ভগবান। এবং একদিন যদি এই জিনিসটা সর্বব্যাপী হয়ে যায়, সমস্ত মানুষের মধ্যে এটা ফুটতে শুরু করে, সেই দিন মানুষ বস্তু নিয়ে দ্বন্দ্ব করা ছেড়ে দেবে। এ জমি আমার, ও জমি তোমার, মাঝখানে সুতো ফেলে মাপামাপি ছেড়ে দেবে। ক্ষুদ্র হয়ে যাবে বস্তু জগৎ। আজ একটা প্রশ্ন তুলব। ঠাকুরের বিয়ে হয়েছিল ভগবান দর্শনের আগে না পরে? যেমন লেখা রয়েছে তাতে ধরতে হবে ভগবান দর্শনের পরেই ঠাকুরের বিয়ে হয়েছে। ঠাকুরের ভগবান দর্শন হয়েছে 22-23 বছর বয়সে, আর তার বিয়ে হয়েছে 24 বছর বয়সে। কথাটা ভয়ানক গোলমেলে ঠেকছে না? ভগবান দর্শনের পর তো বিয়ে করতে পারবে না। সংস্কারের জন্য বিয়ে করেছিলেন? না, তা তো হবে না। কোন রকম সংস্কার? ব্রেনে কোন রকম প্রেশার থাকলে তো ব্রেনে কোনো রকম প্রেশার থাকলে তো ভগবান দর্শন হবে না। কোনো রকম সংস্কার, কোনো রকম প্রেশার থাকলে, ব্রেনে কোনো রকম প্রেশার থাকলে তো ভগবান দর্শন হবে না।
এই যে যোগের কথা, আমি যখন যোগের কথা বলি তখন যে দেহের প্রতিটি তন্তুকে নিয়ে টান দেই, মনে নেই আমার সেই ব্যাখ্যার কথা? ইফ আ সিঙ্গল ফাইবার অফ দ্য বডি anyhow gets soiled, there will be no thorough and complete emanation of the soul from the body. ঠাকুরের বিয়ে হয়েছিল ভগবান দর্শনের আগে না পরে? ভগবান দর্শনের পরে বিয়ে হয়েছিল। 24 বছর বয়সে বিয়ে হয়েছে, আর ঠাকুরের দর্শন হয়েছে ওই 22 বছর বয়সে। তাহলে ভগবান দর্শনের পরে বিয়ে কি করে হয়? হওয়া তো উচিত না। এবার লোকে বলতে পারে আরে ঠাকুরের বিয়ে আবার কি, এটা একটা সামাজিক ব্যাপার। সমাজের যে ব্যাপার সেটাও তো সংস্কার। তিনি ব্রাহ্মণ পুত্র, তাদের পারিবারিক পেশা হচ্ছে যজমানি, তাই তো? পুরোহিত, তারা পারিবারিক সূত্রে পুরোহিত, গ্রামের পুরোহিত, নিজেদের জমি জমা চাষবাস হয়, আর শিষ্য আছে। এই হচ্ছে তাদের কারবার। এই কারবারের জন্য বিয়ে করতেই হবে। বিয়ে একটা সংস্কার, ব্রাহ্মণের একটা সংস্কার হচ্ছে বিয়ে। এটা না করলে হবে না, তাকে পত্নী গ্রহণ করতে হবে। ঠাকুরের ভগবান দর্শন হলো, কিন্তু সংস্কারটা ছেড়ে গেল না। তিনি বিয়ে করলেন, আবার বলে দিলেন কোথায় কোণে কোথায় রাখা আছে, সেটাও বলে দিলেন। কেন? সবাই ভাবতে পারে আবার কি অলৌকিক ব্যাপার। না, আসলে তিনি জানতেন এমন কোণে চাই যে কোণে তাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, তার অনুসারী হবে, এরকম কোণে চাই। তাই তিনি বলে দিয়েছিলেন যে ওই যে রয়েছে ওর সঙ্গে বিয়ের ব্যবস্থা কর। অনেক ছোট সে বয়স, তার সঙ্গে ঠাকুরের বিয়ে হলো। কেন? কারণ ওই সামাজিক সংস্কার, না হলে তাদের পরিবারে জলচল থাকবে না, এক ঘরে করে দেবে লোকে, অনেক রকম সমস্যা। এখন এটা তো সেই সময়কার সমাজ, সেই সামাজিক সংস্কার ঠাকুরকে বেঁধে ফেলেছে, কারণ তিনি সেই সময় জন্মেছেন। আর একটু এগিয়ে আজকের সময় জন্মালে এটা হতো না, তিনি অনায়াসে বিয়ে না করে থাকতে পারতেন। ঠিক আছে, এই কিন্তু এইটা জীবনকৃষ্ণ একটু এটাকে কি বলবো, এটা একটু আলোচনা করলেন যে এইটা যে ঠাকুর করলেন, তাহলে তো সংস্কার থাকলে তো ভগবান দর্শন হয় না। তাহলে ভগবান দর্শনের পর তিনি বিয়েটা কি করে করলেন? ক্রিটিসিজম ঠিক না, সমালোচনা ঠিক না, এটা ওনারও প্রশ্ন। যে আমি তো বলেছিলাম ভগবান দর্শন দেহের প্রতিটি তন্তু সতেজ থাকতে হবে, এতটুকু সয়েলড হলে ভগবান দর্শন হবে না। তাহলে ঠাকুরের এটা কি হলো? ভগবান দর্শন হলো, তারপর তিনি বিয়ে করলেন। ওই যে ঠাকুর নিজে বলছেন 28 ছেলে একটু ডিফেক্টিভ, তার রিয়েলাইজেশনটা একটু ডিফেক্টিভ, তিনি নিজের মুখে বলে যাচ্ছেন। বাপ মাকে জোর করলে কিছু আগে ফেলে দেয়, হিসে ফেলে দেয়, 2-1 বছর আগে হিসে ফেলে দেয়। তো তার ক্ষেত্রে 16 আনার ক্ষেত্রে হয়তো 15 পয়েন্ট আরো কত আনা হয়, 3 আনা হয়ে গেছে, ওই 1 আনা কি তারও কিছু কম বাকি ছিল, হয়তো 2-1টা জায়গা সম্পূর্ণভাবে সংকলিত হয়নি। এইবার আমরা বুঝতে পারছি সেই একটা জায়গা কোনটা। এই যে সামাজিক সংস্কার, যে কারণে তাকে বিয়ে করতে হয়েছিল, আর ভগবান দর্শনের পরেও তাকে বিয়ে করতে হয়েছিল। সময় বলে তো কিছু নেই, কাল বলে তো কিছু নেই, ত্রিকাল তো থাকছে না। অর্থাৎ ওই সংস্কারটা পরে ক্রিয়াশীল হবে, কালে প্রকাশ পাবে, এটা রয়েছে। সমাজের সংস্কারটা তার মাথায় আছে, এটা কালে প্রকাশ পাবে। তার ভগবান দর্শন ওই অতটুকু কম পড়েছে, একটু ডিফেক্টিভ, 28 ছেলে। কিন্তু এটা কি হলো? এতে তার সময় দাঁড়িয়ে বিশ্বব্যাপিত্বটি হলো না। নাহলে ঠাকুরের যা অনুভূতি, ঠাকুরের যে অবস্থা হয়েছিল, ধীরে ধীরে এটা আরো খানিকটা এগিয়ে যেতে পারত। দুটো কারণে বাধা পড়েছে। এক হচ্ছে বিয়ে, আরেক হচ্ছে ঠাকুর কঠিন সাধন করেছিলেন জগতের নজির ডাকবার জন্য, যে সাধনা করে দেখো তুমি হও কিনা, তুমি আরেকজন রামকৃষ্ণ হতে পারো কিনা, তুমি দেখো। মহিমাচরণ করেছিলেন খুব সাধনা, হলো কি হলো না,
প্রমাণ দেওয়ার জন্য জগৎকে যে সাধনা করে হয় না, আপনা থেকে হবে, ঈশ্বর যদি কৃপা করেন তবে এক মুহূর্তে হয়, এইটা প্রমাণ দেওয়ার জন্য তিনি এটা করেছেন। কিন্তু এইগুলো কি হচ্ছে, এইগুলো তাকে অসীমে যেতে আটকে দিয়েছিল কিছুটা, তিনি বিশ্বব্যাপী হতে পারলেন না। এবার সেটা কি খুব দুঃখের কারণ? না, যে সময় যা হবার তাই হবে, তার বেশি কিছু হবে না। করো। কাল রাত্রে 18/3/1961 একটা দর্শন হয়েছে। শুয়েছি তো রাত 1টার পর। তারপর শুনছি বাস চলার মতন আওয়াজ অনেকক্ষণ ধরে। ভাবলুম বুঝি বাইরে হচ্ছে, তারপর বুঝলুম না, আমার ভেতরেই হচ্ছে। তারপর দেখলুম তুবড়ির ফুল কাটা। কত রকম ফুল কাটতে লাগলো। তুবড়ির ফুল কাটা মানে বুঝিস তো, এই যে সকলকে ভেতরে দেখি, এই জিনিসটা বন্ধ হয়ে যাবে, আবার নতুন জিনিস হবে। তা না হলে যে একটা জিনিসেই আবদ্ধ হয়ে থাকতে হবে। এই প্রমাণ হয়ে গেল, বলে দিলেন 1961 সাল মার্চ থেকে জুন তিনি বলছেন যে তুবড়ির ফুল কাটা দেখছেন ভেতরে, মানে জ্যোতি ওইরকম ভাবে ফুল কাটছে, তাই তো? কত রকমের রঙিন ফুল কাটতে লাগে। না ওই যেমন ওই মশাল, রং মশাল জ্বললে নানা রকম, বা তুবড়ি জ্বললে নানা রকমের রং বেরঙের জ্যোতি বের হয়, সেই রকম দেখছে, তাকে ফুল কাটাই বলে। এবার এই যে উনি বলছেন আমি এটা দেখলাম, কি মানে? মানে হচ্ছে যে এত মানুষকে তিনি ভেতরে দেখছিলেন, এটা বন্ধ হয়ে যাবে, নতুন জিনিস হবে। হ্যাঁ, একটা ফেজ কেটে যাচ্ছে, তার সাধনের একটা ফেজ কেটে যাচ্ছে, স্তর কেটে যাচ্ছে। আমাদের কষ্ট কখন হয়? যখন আমরা পুরোনোটাকে ধরে রাখতে চাই। আসলে ওটা থাকবে না, থাকবে না, পুরোনো কিছুই থাকে না, সবকিছুরই বিলয় আছে, এই স্টেজেও চলে যাবে। একটা জিনিসে আবদ্ধ হয়ে তো থাকা যাবে না। পরবর্তী ফেজ, আমরা পরবর্তী ফেজ কি দেখছি, তিনি ভেতরে দেখছিলেন, তারপর তিনি ডাহা অন্য মানুষে পরিবর্তিত হতে শুরু করলেন, দেহে, বস্তুতে। আগে ভেতরে হচ্ছিল দেখাটা, তারপরে একেবারে দেহে নেমে গেল, পরবর্তী ফেজ। ঠিক আছে। 2-3 দিন আগে একটা দৈববাণী হলো, ভক্তির চেয়ে জ্ঞান বড়। তার রেশটা কেটে যাবার পরেই মনে হলো, দূর, আমি তো ওসব কিছুই নেই না। আমি জ্ঞানও নেই না, ভক্তিও নেই না। আমি বলি বিদ্যা, আর সেই বিদ্যা কিসে হয়? যোগে। হ্যাঁ, ভক্তির চেয়ে জ্ঞান বড়। হ্যাঁ, ঠিক আছে, ভক্তি দ্বৈতবাদ, জ্ঞান অদ্বৈতবাদ। ঠিক আছে, দ্বৈতবাদ তো নেওয়াই যাবে না, আবেগের ধর্মকে বাদ দিতেই হবে। আবেগ মানে যেমন ভালোবাসাও হয়, তেমন ঘৃণাও হয়। ঘৃণাও তো একটা চরম আবেগ, তো পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে, সুতরাং আবেগ বাদ দিতেই হবে। ভক্তির ধর্ম হচ্ছে আবেগের ধর্ম, ভাব ভক্তি সব আবেগ। ভক্তিতে মানুষ মানুষকে খুন করে দেয়, আবার ভালোও বাঁচতে পারে, দরকার নেই। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে একই আছে, দুই নেই, আমি আছি, এই জগৎ আমার রিফ্লেকশন ছাড়া কিছু নয়, এই হচ্ছে জ্ঞান। কিন্তু জীবন কৃষ্ণ বলছে আমি ওসব কিছুই নেব না, জ্ঞানও নেব না, ভক্তিও নেব না। কেন? আমিও জগৎ অভিন্ন, এই জ্ঞান তো জগতের প্রত্যেকটা মানুষের এখনো হয়নি, জানা হয়নি। যেদিন জানা হবে সেদিন বোঝা যাবে যে হ্যাঁ হয়েছে, তো সে এখন কত দূরে আমরা জানি না। বলছেন আমি বলি বিদ্যা, বলি বিদ্যা সে হয় যোগে। বিদ্যা কেন? বিদ্যা জ্ঞান, জ্ঞান হচ্ছে একদম এক্সট্রিমে গিয়ে হয়ে গেল, পাওয়া হয়ে গেল। আর বিদ্যা হচ্ছে প্রসেসটা চলছে, শেষ নেই তো, একটু 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 করে খুলছে, একটু একটু করে আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে, তাই এটা বিদ্যা, একটা প্রসেস, একটা গতি। আর জ্ঞান মনে হচ্ছে মানে হচ্ছে তুমি জেনে গেলে, ওখানে একটা
পূর্ণত্বের কথা চলে আসে, কিন্তু এখানে কোনো পূর্ণত্বের ব্যাপার নেই, বিদ্যা মানে যা চলতে থাকে। ধর্ম কথা বড় একটা কারোর সঙ্গে কইতুম না। তখন থাকতুম বেঙ্গল বোর্ডিংয়ে। সন্ধ্যের সময় সামনের দরজা পিছনের দরজা খুলে রেখে ঘর অন্ধকার করে বিছানার ওপর বসে ধ্যান করতুম। তা 1 মাসের মধ্যে এমন হলো যে সন্ধ্যের সময় যারা বোর্ডিংয়ে থাকতো হ্যারিসন রোডের দিকের ওই লম্বা ফালিটায় যত লোক থাকতো সবাই ওই সময় ধ্যান করত। ঠাকুর চাকররা আমার বেশ নাম রেখেছিল, বলতো গোসাই ঠাকুর। তখন রাত্রে লুচি খেতুম, ওরা বেশ গরম গরম লুচি ভেজে দিত। তখন বেঙ্গল বোর্ডিং বেশ ভালো ছিল। একদিন ঠাকুর তো আমার খাবার দিয়ে গেছে, আমি তখনও খেতে বসিনি। যে চাকরটা আমার দেখাশোনা করতো শুনতে পাচ্ছি তার গলা, সে ঠাকুরকে বলছে, আরে ঠাকুর, তুমি কি গোসাই ঠাকুরের রাত্রের খাবার নষ্ট করে দিলে? তাঁর খাবারে ডিম দিয়েছ? আমি পাতের দিকে চেয়ে দেখি কই এমন কিছু তো দেয়নি। তখন কি করি? ঠাকুরকে বললুম, আজ যা দিয়েছ, এরপরে রাত্রে আর ডিম দিও না, রাত্রে ডিম খেতে নেই। আর একবার হয়েছিল ট্রেনে, বম্বিংয়ের সময় 1942-43 দিন, না এটা বোধহয় 1942-43 সাল, দিন 18 ডেলি প্যাসেঞ্জারি করেছিল। এরা মানে মানিকবাবুরা তখন গিয়েছিল উলুবেড়ে। আমি ওইখান থেকে অফিস যাতায়াত করতুম। দুটি ছেলের সঙ্গে বেশ আলাপ হয়ে গিয়েছিল, বেশ ছেলে দুইটি। একদিন তাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি, আন্দুলো পেরোয়নি, শুনতে পেলুম ওর সঙ্গে ধর্ম কথা কইছে, ও তার সঙ্গে ধর্ম কথা কইছে। আমি কথা বন্ধ করে অবাক হয়ে তাদের কথা শুনতে লাগলুম। মজার অবস্থার কথা বলছেন। 42-43 সাল মানে হচ্ছে ওনার তখন বছর 50 বয়স। তখনও জিনিসটা মানে তার ব্রহ্মত্ব এসেছে, কিন্তু সে কথা তখনও জগৎ জানে না। জগৎ তখনও তার অবতারত্বের কথা জানছে একটু একটু করে। ওই যে কয়েকজন জড় হচ্ছে ধীরে ধীরে, অবতারের তো একটা আকর্ষণ হয়, প্রচন্ড আকর্ষণ হয়। তখন তিনি ধ্যান করছেন, কাউকে বলেনও নি, এবং বোর্ডিং এর বাকি লোকেরা জানেও না যে তিনি ধ্যান মগ্ন। তাদেরও একই সময় ধ্যান হচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা এখন দেখি ওই বিভিন্ন সেন্টার আছে, খুব অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে আসুন সবাই মিলে বসে ধ্যান শেখাবো, ধ্যান শেখানো হবে। কিন্তু এইটা কি অদ্ভুত না? তিনি অন্ধকার ঘরে চুপ করে বসে ধ্যান করতেন এবং কেউ জানতে পারতো না যে তিনি ধ্যানস্থ। তিনি কে তাকে চিনতই না কেউ। অথচ বাদ বাকি যে বোর্ডার, তারা ওই একই সময় ধ্যান করতে বসে যেত, তাদেরও ধ্যান হতো। আপনা থেকে না হলে তো তারা বসবে না, একই সময় একসঙ্গে যে যার ঘরে বসে যাচ্ছে। এটা কি একটা অবাক ঘটনা নয়? অদ্ভুত লাগে ভাবতে। হ্যাঁ, তার মানে কি আপনা থেকে হচ্ছে? তো ধ্যান ওভাবে কাউকে শিখিয়ে দেওয়া যায় না। তার ধ্যানের তরঙ্গ এমন ভাবে ভাইব্রেশনটাকে তুলে দিয়েছিল উপরে, ওইখানে মানে চারপাশের ভাইব্রেশনকে এত উপরে তুলে দিয়েছিল যে বোর্ডারদের আপনা থেকে ধ্যান হতো। বা এই যে ঠাকুর চাকররা নাম রেখেছিল গোসাই ঠাকুর, তখন বলছেন যে চাকর দেখাশোনা করতো, সে বলছে তুমি খাবারে ডিম দিলে? আসলে মানুষের প্রচলিত সংস্কার, নিশ্চয়ই উনি নিরামিষাশী, ওনাকে কেন রাত্রে ডিম দিয়েছে? হয়তো মাছ বড় জোর খেতে পারেন, ডিম তো উনি খাবেন না, ওনার ধর্ম নষ্ট করছে, এটা তার মনে হয়েছে, তার সংস্কার। কিন্তু কেন মনে হয়েছে? জীবনকৃষ্ণ তো পুজো আর্চা কিচ্ছু করতেন না, তার তো ঘরে এমন কোনো সাজ সরঞ্জাম ছিল না যা দেখে মনে হতে পারে যে এই মানুষটা খুব ধর্ম করেন, তাই না? টের পেলো কি করে জানলো যে তিনি একজন ধার্মিক লোক? এই অন্তরে অন্তরে অনুভব করেছে যে তিনি ধার্মিক, তিনি গোসাই, তাই বলছে।
এবং তার সেই অনুভূতিতে যাতে আঘাত না লাগে, তাই জীবন কৃষ্ণ ঠাকুরকে ডেকে বলছেন যে আমাকে রাতে ডিম দিও না, খেতে নেই। আরো এই যে ওয়েভ, এই যে ভাইব্রেশন কিভাবে কাজ করে বলছেন, ডেলি প্যাসেঞ্জারি করছেন, সেখানে দুটি ছেলের সঙ্গে কথা হতো। হ্যাঁ, তাদের সঙ্গে তিনি ধর্ম কথা হয়তো দু একটা বলতেন। এমন সময় দেখছেন সারা ট্রেনের লোক ধর্ম কথা বলছে। তো সারা ট্রেনের লোকের ধর্ম কথা বলবার তো কোনো জায়গাই নেই, কি করে বলছে? এটা আর নাম সংকীর্তন নয় যে একটা লোকের সঙ্গে সবাই মিলে দোয়ার কি দিচ্ছে, তা তো নয়। যে যার মতন বলছে, ভেতরে ভেতরে ক্রিয়াশীল হচ্ছে, ভেতরে ওই চেতনাটা ক্রিয়াশীল হচ্ছে, তারা বলতে শুরু করে দিয়েছে। উনি অবাক হয়ে গেছে। তার মানে কি তাকেই কেন্দ্র করে ওই চারিদিকে সার্কেলটা জুড়ে একটা ওয়েভ খেলছে। যে যে বসে আছে সবার মধ্যে ওই চেতনাটা কাজ করতে শুরু করে দিয়েছে। এইগুলো একটু যুক্তি দিয়ে ভাবলে খুব অবাক লাগে। নাহলে শুধু ভাবাবেগ হলে আহা উনার কি অদ্ভুত শক্তি ছিল না, উনি নিজে জানতেনই না কি করে হচ্ছে, কি করে শক্তি হবে? শক্তি তো নয়। শক্তি থাকলে যিনি শক্তিধর তিনি জানবেন যে আমার শক্তি আছে এবং সেই শক্তিকে তিনি প্রয়োগ করবেন। আমরা দেখেছি তিনি তার ঘরে মাঝে মাঝে সাক্ষী করে একটা পরীক্ষা করতে চাইতেন, তারপর সেটা ছেড়ে দিলেন, বললেন না, শক্তি নট এভার লাস্টিং, স্থায়ী নয়, চলে যায়, সুতরাং প্রয়োগ করবো না। সুতরাং যে শক্তিধর তিনি জানেন যে আমার শক্তি আছে এবং তার প্রয়োগ তিনি করে থাকেন, সেটা সচেতন প্রয়োগ। এখানে শক্তি টক্তির ব্যাপার নেই, কারণ তিনি কোনো প্রয়োগ করেননি। তিনি এরকম মনে মনেও চাননি যে সবাই একটু ধর্ম কথা বলুক তো, কিংবা সবাই বোর্ডিং এ এখন বসে যাক তো ধ্যানে, না, এরকম কোনো ইচ্ছে তার মনে ওঠেনি, আপনা থেকে হয়েছে। সুতরাং এটা শক্তির ক্রিয়া নয়, এটা ওই ভাইব্রেশনটা, তার শরীরের ভাইব্রেশনটা জগতে মিশছে এবং অ্যাকশন করছে। একদিন সুশীলবাবুকে বললুম, দেখুন সুশীলবাবু, আমার দয়া বলে কিছু নেই, এ বড় আশ্চর্য। তার কিছুদিন পরেই অষ্টাবক্র সংহিতা এলো। দেখলুম তাতে আছে যে এই ধীর, তার দয়া থাকে না। দয়া কাকে করব? দুই থাকলে তো দয়া, দয়া মানে অ্যাকশন। কিন্তু তার তো কোনো অ্যাকশন থাকবে না। তার অ্যাকশন থাকলে জগতের অ্যাকশন তো থাকবে না। তার ইনঅ্যাকশনের জন্যই জগতের অ্যাকশন হচ্ছে। তোরা যে আমায় দেখিস, আমি কি কিছু জানি? ওই হলো সেরা প্রমাণ। হ্যাঁ, তাহলে আগের কথাটা প্রমাণিত হয়ে গেল। আর শক্তি তিনি কোথাও প্রয়োগ করতেন না। দয়া করতেও তো শক্তি চাই, অ্যাকশন তো তিনি প্রয়োগ করতেন না, শক্তির কথা তিনি জানতেনও না। আর সত্যিই তো তিনি কত লোককে দয়া করতেন, দয়া ওরম ভাবে করা যায়। তাই বলছে আপনা থেকে যেটা হচ্ছে সেটাই ঠিক, আর সেটা ওই নিষ্ক্রিয় অবস্থার জন্য হচ্ছে, কোন ক্রিয়াহীন অবস্থার জন্য এই জিনিসটা জগতে ঘটছে, নাহলে করতো না। এত লোক তো দেখেছে, কিন্তু তাদের দেহেতে ফুটলো না কেন? কত লোকই তো দেখেছে, কিন্তু সবাই স্তব্ধ কেন, নীরব কেন? তাই তো এক এক সময় মনে হয় যে বুঝি আমাকে বোঝাবার জন্যই এই সব হয়েছে। যার জন্যে এই বিরাট আয়োজন, সে তাহলে কে? মাসি বলছেন এত লোক দেখেছে, ফুটলো না কেন দেহে? এইবার দেখো, তাহলে দেখা তো হয়, দেখা আর দেহে ফোটা আলাদা। নিজের মুখে বলছেন, দেখো রেকর্ডেড রইল। এখনো আমরা জানি বহু লোক তাকে দেখেছে, দেখেও, বা বহু মানুষের নানা রকম অনুভূতি বা দর্শন হয়, এখনো হয়, সারা জগৎ জুড়ে হয়, দেহে ফোটে না কেন? স্বপ্ন দেখে সেই স্বপ্ন যদি মিলিয়ে যায়, তার মানে বীজ পড়লো মাটিতে, কিন্তু
তা থেকে গাছ হলো না। যদি গাছ না হয়, দেহে যদি সেই অল্প বৃক্ষটি না জন্মায়, তাহলে কি হলো তা দিয়ে? কোনো লাভ নেই, বীজ তো মাটিতে পড়ে শেষ হয়ে গেল, মরেই গেল। তো স্বপ্ন হচ্ছে সেই বীজ, যেটার অ্যাকশন দেহে হওয়া দরকার। সেটা যদি না হয়, তাহলে ওই স্বপ্নের কোনো মানে রইল না। এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। স্বপ্ন চৈতন্য, জাগ্রত চৈতন্যে ক্রিয়াশীল হওয়া খুব কম লোকের মধ্যে হয়েছে। বলছেন না যে তাহলে এত বড় আয়োজনটা কিসের, এত লোক তাকে গিয়ে গিয়ে বলছে, তারপরে তার তো হয়েছে সেইটা বোঝাবার জন্য, মানে বেষ্টিতে ফিরে যাচ্ছে, রিটার্ড করছে, এরকমটা তার মনে হচ্ছে যে হয়তো আবার আমার মধ্যেই ফিরে আসছে, রিটার্ড করছে আমাকে বোঝাবার আয়োজন। না, তা নয়। আমরা পরে জেনেছি যে তা নয়। আসল ব্যাপারটা হচ্ছে, যখন সর্বব্যাপী হতে চলেছে কোনো জিনিস, তখন তাকে কন্ডিশন গুলোকে কাটতে কাটতে এগোতে হবে। যে কোনো বিবর্তনের যে কোনো ধারায় আমরা দেখেছি কন্ডিশন কাটতে কাটতে এগোয়, ধীরে ধীরে। হঠাৎ একদিনে হলে একটা প্রলয় হয়ে যায়। একটা বড় বাড়ি ভেঙে তুমি মাঠ করে আরেকটা বাড়ি তুলবে, একদিনে বুলডোজার দিয়ে ভাঙা, একটা প্রলয় হয়ে যায়। কিন্তু তুমি যদি অপেক্ষা করো যে বাড়িটা তো পুরনো হচ্ছে, ধীরে ধীরে আরো পুরনো হলে ও এমনি ভেঙে পড়বে, তখন জায়গাটা পরিষ্কার করে নতুন বাড়ি করা যাবে। জগৎও তাই, একটা অতি প্রাচীন বাড়ি সংস্কারে সংস্কারে ভরা, ধীরে 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 ভেঙে পড়বে, তারপর নতুন বাড়ি। এখন জীবন কৃষ্ণও সেই সময় তিনি দেখছেন ওই বাড়িটা পুরনো হচ্ছে অথচ ভাঙছে না, তাই তাঁর এরকম মনে হচ্ছে তাহলে শুধু আমার জন্যই কি হলো, না, তা কখনোই হতে পারে না। একক মানুষ তো নন, তিনি লাহম ইউনিভার্সাল, বিশ্বব্যাপী মানুষের জন্যই তার আশা। এবং এখানে কোনো অবতারত্বের ব্যাপার নেই, ব্রহ্মত্ব পরব্রহ্মত্ব ছাপিয়ে চলে যাচ্ছে, যেখানে ওয়ান ইজ অল, অল ইজ ওয়ান হচ্ছে, তারপর অল ইজ অল হবে। অল ইজ অল যখন হবে, তখন সঠিক জায়গাটায় পৌঁছানো যাবে। এইটা ওনার তখন দাঁড়িয়ে মনে হচ্ছে, যেহেতু তখন তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না, এখনো আমরা দেখতে পাচ্ছি না, খুব ছোট জায়গায় ফুটছে জিনিসগুলো। তার কারণ কি? তার কারণ ওইটাই যে সমস্ত জগৎ জুড়ে হওয়াটা অনেক সময় সাপেক্ষ, অনেকটা সময় সাপেক্ষ। ওনার গতি তো আলোকবর্ষের চেয়েও বেশি না। আর চৈতন্যের গতি যেমন হয়, আর সেখানে আমাদের বস্তুর গতি তো কয়েকশো কিলোমিটার মাত্র, তার বেশি যেতে পারে না। সুতরাং জগতের গতিতে ওনার গতি নামবে, সেটা দেখতে পাওয়া যাবে। যে কোনো চৈতন্যের গতি, ওনার গতি বারবার বললে পরে যারা শুনবেন তারা হয়তো আমাদের ভাববেন যে আমরা একক মানুষকে বড় করে তুলছি। না, তা নয়। তিনিও জগৎ অভিন্ন, আমিও জগৎ অভিন্ন। তাহলে আমার গতি আর জগতের গতি চৈতন্যে যেদিন এক হবে, সেদিন জগতে পুরো জিনিসটার প্রকাশ দেখতে পাওয়া যাবে। সমাধি মানে কি রে? সমাধি মানে সমাহিত হওয়া, যেমন আমি তোদের মধ্যে সমাহিত হয়ে আছি। এর ইংরেজিটাও শুনে রাখ, আই হ্যাভ গট মাই সেলফ এনকেজড ইন ইউ। এই হলো সমাধি। না হলে ও মৃগী রোগের মানে কি? মুহুর্মুহুর সমাধি। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর যার হচ্ছে তার পক্ষে খুবই সত্য, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু জগতের কাছে এর মূল্য কি? আমার যখন হলো, তখন যদি তোদের সকলের হতো, তবে এর মূল্য। হ্যাঁ, এই যে ওনার একারটা উনি কিছুতেই নিতে পারতেন না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, এখনো দেখি, আগেও দেখেছি, যে মানুষ তার একক উপলব্ধি এটাকেই সঠিক বলে মেনে এসেছে। কখনো ভাবেনি যে জগৎ থেকে তার উপলব্ধির প্রমাণ আসবে। জগতের লোক বলবে যে হ্যাঁ হ্যাঁ, আমিও এইটাই দেখেছি, ঠিক ঠিক। সূর্য যেমন স্বয়ং প্রকাশ, কাউকে বলে দিতে হয় না ওটা দিনের প্রথম সূর্য, আমরা সকলেই জানি। ঠিক সেই রকম চৈতন্যের প্রকাশও সূর্যের মতন স্বয়ং প্রকাশ হবে। সবাই তো জ্ঞান সূর্যই বলে, ভেতরে যে সূর্যকে দেখা যায় তা হই চৈতন্যের রূপ, চৈতন্য ফুটছে। কেন সূর্য?
তার কারণ সূর্য যেমন স্বয়ং প্রকাশ, জ্ঞানেরও প্রকাশটা স্বয়ং প্রকাশ হবে, কিছু করতে হবে না তার জন্য। এইখানটাই উনি ধরেছেন। সবার যদি সর্বজনীন না হয়, সমাধি একা হলো। মৃগী রোগ কেন বলছেন? কারণ ডাক্তাররা তাই বলবে, নার্ভের ওপর ক্রিয়া, নার্ভের অ্যাকশনে হচ্ছে। একদম সঠিক কথাটাই বলবেন, ডাক্তাররা ভুল কিছু বলবেন না। নার্ভেরই অ্যাকশন শরীরের ওপর। এখন স্টিমুলি আলাদা আলাদা হতে পারে। কারোর ক্ষেত্রে রোগের লক্ষণ বলা হয়, কারোর ক্ষেত্রে দৈব লক্ষণ বলা হয়। সেটা সময় ভেদে এবং স্থান ভেদে আলাদা আলাদা বলা হচ্ছে, কিন্তু জিনিসটার প্রকাশ তো একই রকম হচ্ছে। সেই তো হাত পা বেঁকছে, কষ্ট হচ্ছে, ঝাঁকুনি হচ্ছে, তাই না? এটাকে ক্যাটালেপটিক ফিট বা এপিলেপটিক ফিট বলা হবে নাই বা কেন বলবে তো? ডাক্তার সরকারও ঠাকুরকে দেখে বলছেন অ্যাকশন অন দ্য নার্ভস, নার্ভের উপরে অ্যাকশন হচ্ছে, তাই জন্য দেহে এরকম হচ্ছে। একদম ঠিক, এর মধ্যে একটুও ভুল নেই। উনি বলছেন এটা যদি সবার হতো তাহলে আমি নিতাম, হ্যাঁ বাবা একে ধর্ম বলে। কারণ ধর্ম কথাটার মানেই হচ্ছে যা সবার হবে। একার হওয়াটাকে ধর্ম বলে না, সেটাকে বিকার বলে। এটাকে বিকার বলেছে এবং বলেওছে। আর এইটাকে বড় করতে গিয়ে আমরা দেখেছি যে কত সমালোচনার মুখে পড়তে হয়েছে, তাই না? ঠাকুরকে সমসাময়িক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ বইতে কত যে সমালোচনার মুখে পড়তে হয়েছে তার কোনো ঠিক নেই। তার কারণ এটা সর্বজনীন নয়। এটা তো সমালোচনা করতোই না মানুষ যদি তাদেরও একই জিনিস হতো। সকালে উঠে কেউ যদি বলে এই আমি না সকালে সূর্য দেখলাম, সবাই বলবে তা কি হয়েছে, আমরাও দেখেছি, তাহলে। কিন্তু কেউ দেখেনি। একজন যদি উঠে বলে শোনো একটা বিরাট নক্ষত্র আছে যাকে সূর্য বলা যেতে পারে, সে যখন সকালে ওঠে তখন আমাদের দিন হয়, তোমরা দেখতে পাওনি? না দেখিনি তো। ও তাই বুঝি কিরকম করে এই পূর্ব আকাশে তাকিয়ে থাকলে দেখবে সকালে টকটকে লাল বলেন, তখন জানা যাচ্ছে যে ওই একটা লোকই দেখেছে, বাকি লোক দেখে। কিন্তু তা তো নয়, সবাই দেখেছে সূর্যকে, সবাই জানে। সুতরাং তার প্রমাণ দেবার দরকার পড়ে। যা সবাই জানে তার প্রমাণের কোনো প্রয়োজনই পড়ছে। এই জন্যই বেশটি ত্যাগ। আচ্ছা এই পরেরটা পড়ে রাখবো, জানেন। শ্রী অনাথ সরকার একটি স্বপ্ন দেখেছেন। শ্রী জীবনকৃষ্ণ হাতে একটি দস্তানা পরেছেন, কবজি পর্যন্ত ঢাকা। তিনি একটি পাকা কাঁঠাল ছাড়াচ্ছেন। আধখানা ছাড়ানো হয়েছে, আধখানা তখনও বাকি। কাঁঠালটি ভেঙে এক একটি করে কোয়া সকলকে খাওয়াচ্ছেন। তিনি সকলকে দিচ্ছেন কিন্তু নিজে খাচ্ছেন না। স্বপ্নটির বিবরণ শুনে শ্রী জীবনকৃষ্ণ বললেন, আহা কি স্বপ্নই দেখেছে। এই স্বপ্ন নিয়ে ঠাকুরের সঙ্গে এখানকার তুলনা কর দেখি। ঠাকুর বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। কাঁঠাল ভাঙার কথাই তিনি বলছেন, কাঁঠাল খাওয়ার কথা তিনি বলেননি। কাঁঠাল মানে কি রে? দেহ, পঞ্চকোষ। আমি তোদের কাঁঠাল খাওয়াচ্ছি, তোরা খাচ্ছিস। কাঁঠাল তাহলে কি বল? আমি রে আমি, জগৎব্যাপী আমার কোষ। তোরা যারাই আমাকে স্বপ্ন দেখছিস তারাই আমার কোষ। আহা কি স্বপ্ন রে! কি অদ্ভুত কথাটা। বেষ্টিতে কাঁঠাল হচ্ছে নিজের দেহের কোষ, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়। আর আনন্দময় কোষের কথা আছে বটে, কিন্তু সেটা দেহে নেই, দেহাতীতে। ভালো, এই হচ্ছে বেষ্টি, আগমের সাধন। অনাথ সরকার দেখছেন হাতে দস্তানা পরে তিনি কাঁঠাল ভাঙছেন আর সবাইকে একটা করে কোয়া খাওয়াচ্ছে। এর অর্থ উনি বলছেন যে আমার জগৎব্যাপী অবস্থা, জগতের প্রতিটি মানুষই আমার এক একটি কোষ, অর্থাৎ সব কটা দেহই আমার দেহ। কাঁঠালের যেমন অনেক কোষ থাকে, এই সমস্ত দেহগুলো আমারই দেহ। আর উনি কি করছেন? খুলছেন, খুলে একজন একজন করে দিচ্ছেন। ওই যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, চৈতন্য লাভ করেছেন বলে
তিনি এইভাবে জগৎকে সেই চৈতন্য দান করতে পারছেন, কোষ খুলে দিচ্ছেন, কোষ উন্মুক্ত করে দিচ্ছেন। বেষ্টি থেকে জগৎব্যাপিতে উত্তীর্ণ হয়ে যাওয়া গেল। কি সুন্দর! এতেও যদি আমরা আশ্বস্ত না হই, শান্তি বা তৃপ্তি না পাই, তাহলে বুঝতে হবে হয় আমাদের অনুভূতিতে এখনো ঘাটতি আছে, আর না হলে আমাদের ব্রেনে এখনো ঠিকঠাক অ্যাকশন হচ্ছে না। ব্রেনে কখন অ্যাকশন হয় জানো? একই জিনিস তুমি রোজ করছো, কিন্তু হঠাৎ একদিন অন্য কোনো সময় মনে হয় আরে এটা তো রোজ পড়ি, এটা যেন এরকম মনে হচ্ছে। এই হচ্ছে ব্রেন নিজে নিজে অ্যাকশন হচ্ছে, তোমাকে জাগাতে হচ্ছে না, তোমাকে জানাতে হচ্ছে না, ব্রেন জানিয়ে দিচ্ছে তোমাকে। সেটা যেদিন হবে তখন আর বোঝানোর দরকার নেই, তখন মানুষ নিজেই বুঝতে পারবে সত্যি তো এইভাবে ব্রেন অ্যাকশন করে। কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ডিপ রিডিং, গভীর ভাবে পড়ে যাওয়া, নিজে নিজে বসে চিন্তা করা এটা কি অর্থ হতে পারে। ভাবতে ভাবতে বোঝা গেল না, হঠাৎ কোনো একদিন আজি এ প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের পর। হঠাৎ একদিন সকালবেলা সূর্যের আলো পড়ার মতন আলো জানিয়ে দেবে এই কথার কি অর্থ। খুব সুন্দর বলেছেন তো। সমস্ত ছেড়ে মানুষের উপর ছেড়ে দিয়েছেন, যে মানুষই সব, আমি কি, কোনো একক ব্যক্তি মানুষ কিচ্ছু নয়, সমগ্র জগতের মধ্যেই আমাদের মুক্তি। ঠিক আছে, টুকুন রাখি।